হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে শুধুমাত্র ইশরাকের পক্ষে আন্দোলন করার কারণে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো মানুষ কেন বাংলাদেশের উপদেষ্টা হবে? সেভ দ্য রুট নামে আমাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করে। তিনি বলেছেন যে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে শুধুমাত্র ইশরাকের পক্ষে আন্দোলন করার কারণে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, ন্যাশনাল হাসপাতালে, এই যে পুরান ঢাকায়। আমরা তাকে দেখতে গেছি, তিনি কান্না করতে করতে বলেছেন যে ভাই, আমরা হাত ধরে পায়ে ধরে মাপ চেয়েছি গোলাম কিবরিয়া রুবেল, যেই ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচিত। সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই অনুসারী গোলাম কিবরিয়া রুবেল পিস্তল নিয়ে গেছে, বলে যে তোরা গুলি করে দিবে এখনই। এই যে গুলি করে দেওয়ার রাজনীতি আসিফ মাহমুদরা করছেন, এই যে ম্যাগজিন সহ আটক হওয়ার রাজনীতি আসিফ মাহমুদরা করছেন, ইশরাকের মতো মানুষকে বঞ্চিত করার রাজনীতি আসিফ মাহমুদরা করছেন। আসিফ মাহমুদরা জানেন না যে বাংলাদেশের মানুষের ইচ্ছে অনিচ্ছে কোথায় গিয়ে দাঁড়ায়, তাদের কোনো ধারণাই নাই। যেই লোক বাংলাদেশের একটা মানুষকে, মানে একটা শ্রেণীর মানুষকে বোকা বানাবার রাজনীতি করতে পারে, সেই মানুষ কিভাবে তার পোশাক সেন্স থাকবে? অতীতে তার বাবা কেমন ছিলেন, এখন তার বাবার অবস্থা দেখেন। তার বাবার লাইসেন্স করতে হয় তারই মন্ত্রণালয়, ছেলের মন্ত্রণালয় লাইসেন্স করতে হয় তার বাবার। তার মানে বুঝছেন ছেলের রুচির অবস্থা আর বাবার রুচির অবস্থা। ওই যে মামুনুর রশিদ, নাট্যকার মামুনুর রশিদ বলছেন যে আমরা রুচির দুর্ভিক্ষে ভুগছি। আর আমি বলতে চাই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের রাজনৈতিক রুচির দুর্ভিক্ষ চলছে। যদি তাই না হয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো মানুষ কেন বাংলাদেশের উপদেষ্টা হবে? কোন যোগ্যতার ভিত্তিতে তার উপর? সে কি কোনো শহীদ পরিবারের কেউ? আজকে যদি আবু সাইদের ভাই এই উপদেষ্টা পরিষদে থাকতেন, তাও আমরা চিন্তা করতাম না আসিফ মাহমুদ কি বলে এটাকে, আবু সাইদের ভাই এখানে উপদেষ্টা হিসেবে, তাও একটা মানা যায়। কিন্তু আমরা দেখলাম কি অথর্ব, যারা এই আন্দোলনকে স্বীকারই করেনি, তারা কিন্তু বক্তব্য দিয়ে এই আন্দোলনকে প্রভাবিত করেছে, আন্দোলনকে বন্ধ করার জন্য বক্তব্য দিয়েছে। সেই ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে এসছে, আর সেই উপদেষ্টাদের কারণে ইশরাকের মতো এই 24-এর আন্দোলনে অর্থনৈতিক সাপোর্ট দেয়া, জনবল দেয়া মানুষটাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো মনে রাখবে এবং আগামী দিনগুলোতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদেরই শুধু নয়, আমাদের যে হিরো খ্যাত নজরুল, আসিফ নজরুল, তিনি যেমন মাইলস্টোন ট্র্যাজেডিতে ভিলেন হয়েছেন, আগামীতে তিনিও ভিলেনের এই কাতারে আসতে বাধ্য হবেন। কারণ বাংলাদেশের মানুষ কখনোই তার অতীত ভোলে না। যদিও তারা সময় সময় রূপ বদলায় গিরগিটির মতো, কিন্তু তারা কখনো ইতিহাস ভোলে না, তারা কখনো অতীত ভোলে না।